নবী চিনে চিনে নিজের উম্মতকে পানি পান করাবেন। আমি কি পরিচয়টা দিতে পারবো? আল্লাহ নবী জিজ্ঞেস করে বসেন, বলো তো দেখি তাইফের মাঠে আমাকে 1 ঘন্টার মধ্যে যে বাঘটা মেরেছিল, ওরে আমি জীবনে কোনদিন সেই কষ্টটা ভুলিনি রে। আমাকে মক্কার লোকরা 13 বছর জুড়ে আমাকে মারপিট করেছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম ওই তাইফের লোকেরা 1 ঘন্টা যে আমাকে মার মেরেছিল, ওই মারটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারিনি, জীবনে কোনোদিন ভুলতে পারিনি। আমি একদিন তোমাদের মা আমার বিবি আয়েশার বুকে মাথা দিয়ে শুয়েছিলাম। সেদিন হযরত আয়েশা আমার নবীর মাথাতে বিলি দিতে দিতে নবীকে জিজ্ঞেস করে বসলেন, ওগো নবী, আপনার জীবনটা তো কষ্টে ভরা জীবন, ইসলামটা কষ্টের ইতিহাস। আপনি এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্র সয়েছেন, এত মার খেয়েছেন, এত রক্ত ঝরিয়েছেন, আমাকে কি দয়া করে বলবেন আর যে আপনার এই জীবনে সবচেয়ে কষ্টের দিন কোনটা? যে হিজরতের রাত্রিতে আপনি যখন বাড়ি থেকে পলায়ন করলেন, রাত্রি অন্ধকারে উঝুট খেয়ে খেয়ে পড়লেন, সারা রক্তাক্ত হয়ে গেল, আপনি পাহাড়ে উঠতে পারলেন না। 16,000 মিটার পাহাড়, এত উঁচু পাহাড়ে উঠবেন কেমন করে? আমার আব্বা আপনি ঘাড়ে করে উঠিয়েছিলেন, ওখানে গর্তে শোইলেন, এদিকে বাবাকে সাপে কামড়ালো, ওটা বেশি কষ্টের না মক্কা কাবা ঘরে আপনার টুটি চিপে মারা হলো, সেটা বেশি কষ্টের? উটের ভুঁড়ি চাপড়ে দেওয়া হলো, ওটা বেশি কষ্টের? আপনি দয়া করে বলুন, আপনি যখন মানুষের দাঁড়ে দাঁড়ে কোরআনের ভিক্ষা নিয়ে যেতেন, আমার মুসলিম ভাই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাদ্রাসার জন্য যখন আপনার সাহায্য চাইতে যায়, তো অনেক কতকে বিদ্রুপ ব্যঙ্গ, কতকে কত কথা মারতে থাকে। আল্লাহ রে আল্লাহ, আমার নবী যখন মানুষের দ্বারে দ্বারে যায়, পিছনতে তার চাচা আবু লাহাব, নিজের চাচা আবু লাহাব মাথা তাক করে আমার নবীর শরীরকে নিশান করে ধারালো ধারালো পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে আর বলে, এ মক্কাবাসী, আমার ভাতিজা পাগল হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে, এ পাগলের কথা তোরা শুনিও না। এ যদি পাগল না হলো, আমি চাচা হয়ে তার কথা কেন মানলাম না? আরে ও যদি পাগল না হতো, তাহলে আমরা চাচা আমরা আগে মানতাম, তা আমরা তো মানিনি, তোরা কেন মানবি? ভাইজান, আপনি বদরে ওহুদে তো এতটাই রক্ত আপনার ঝরেছিল যে যার বর্ণনা করা যাবে না। যে আল্লাহর ফেরেশতারা আপনাকে সে বারবার অনুরোধ করতে লাগলেন যে আর দেখছেন কি আপনি বদদুয়া করেন। অন্যান্য নবীরা যেমন অভিশাপ দিয়েছেন, আপনি অভিশাপের হাত উঠান। হযরত আবু বকর বলছেন, হুজুর আর সহা যায় না, আপনি বদদুয়া করেন। উমর বলছে বদদুয়া করেন, আলী বলছে বদদুয়া করেন, উসমান বলছে বদদুয়া করেন। নবী স্থির। অবশেষে আল্লাহর ফেরেশতারা যখন বলে দিলেন আপনি বদদুয়া করেন, আপনার জন্য আমরা যথেষ্ট, আল্লাহ হাসবুকাল্লাহ, আল্লাহ যথেষ্ট। নবী এইভাবে রক্ত মুছলেন। মুসলমান একটু খেয়াল করেন, মহব্বতের দাবি তো খুব করেন, ভালোবাসার দাবি খুব করেন যে আমি নবীকে ভালোবাসি। নবী আমার যে হাত উঠিয়ে রাত্রে অন্ধকারে উম্মতের জন্য দোয়া করেছেন, সিজদায় পড়ে পড়ে দোয়া করেছেন, আল্লাহ রে আল্লাহ, কবরস্থানে গিয়ে অন্ধকারে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে তিনবার দীর্ঘক্ষণ হাত উঠিয়ে উঠিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ওই মৃত্যু উম্মতের জন্য। দাঁড়িয়ে গুলো
ভিজে ভিজে টপ টপ করে পড়ে। আম্মা আয়েশা বলছে আমি দেখতে পেলাম আল্লাহ রে আল্লাহ, রিয়াজুল জান্নাহ, ওর মধ্যে মসজিদের মাঠে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। সেই বাগানে ফজরের সময় নামাজ আনতে নবী দাঁড়ালেন আর হাত উঠিয়ে এই উম্মতের জন্য কাঁদতে আরম্ভ করে দিলেন। এই উম্মতের জন্য, আমার জন্য, আপনার জন্য, সারা বিশ্ব মুসলমানের জন্য আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। সূর্য উঠে গেল, নাস্তার বেলা হয়ে গেল, নবী কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। এরকম প্রেমিক কি একজন আপনার জীবনে পেয়েছেন? আল্লাহ 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 আমার জানেন যে আজ আমার নবীর এত কান্না কেন, তবুও আল্লাহ আমার নবীর মুখে শোনার জন্য জিব্রাইলকে পাঠান। এ জিব্রাইল তুমি যাও, আমার নবীকে তুমি আমার সালামটা গিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ সালাম দিয়ে পাঠাচ্ছেন, যাও তুমি আমার সালামটা দাও আর বলো যে তোমার রব, তোমার আল্লাহ জানতে চাইছে যে আলামা ইউবুকিকা, আজ তুমি এত দীর্ঘক্ষণ ধরে কেন কান্না করছো? কান্নার কারণটা কি? তোমার রবকে তুমি খুলে বলো। আমার নবী হাত উঠে আছেন, জিবরিল কানে কানে বললেন, জিবরিল তুমি আমার উম্মত, আর তুমি আমার রবকে গিয়ে বলো, আমার আল্লাহকে গিয়ে বলো যে আর তোমার নবী তার উম্মতের জন্য কেঁদে যাবেন, কেঁদে যাবেন, কেঁদে যাবেন, যতক্ষণ আল্লাহ তুমি তোমার নবীকে তার উম্মতের ব্যাপারে আশ্বস্ত না করবে, যতক্ষণ তুমি একটা সান্ত্বনামূলক কথা না বলবে যে কিয়ামতের দিন এই উম্মত কেমন করে পুরুষরাত পার হবে, এরা জাহান্নাম থেকে কেমন করে বাঁচবে, এই জিনিসটা যতক্ষণ তুমি নবীকে না বলে দেবে, ততক্ষণ তোমার নবী কিন্তু আজ কান্না বন্ধ করবে না। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? একবার ওই নবীটার উপরে দুরূদ পড়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কথা আদায় করে নিলেন। এই মুবারক হাত উঠিয়ে এই বলে মোলমারা, আমি বলছি না যে তুমি সবাইকে নিয়ে হাত উঠে দোয়া করো, কিন্তু তুমি যে ওয়ারিসে আম্বিয়া, তুমি যে নবীর ওয়ারিস, তুমি নবীর উত্তরাধিকারী, বিপদে আপদে এর মসজিদের ইমাম, তুমি কি মুক্তাদিদের জন্য, তুমি কি গ্রামবাসীর জন্য, তুমি কি সমাজের জন্য কোনদিন হাত উঠিয়ে আল্লাহকে ফরিয়াদ করেছো? আল্লাহ এই মহামারী তুমি দিয়েছো, এই মহামারী আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ মহামারী তো তুমি আক্রান্ত কাউরে করো না। হে রব্বুল আলামিন, আমার যতগুলো মুক্তাদি আছে আল্লাহ যাদের আমি হেমমতি করি আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো। হে রব্বে কারীম, আল্লাহ যারা অসুস্থ আছে, যারা হসপিটালে আছে, নার্সিং হোমে আছে, যারা দরখাস্ত করেছে এবং দরখাস্ত করেনি, আল্লাহ যারা মরণ শয্যায় শুয়ে আছে আল্লাহ তারাকে তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও। আল্লাহ এইটুকু আমি সময় দেব না, আমি বেতন নিবার বেতন নিব, কিন্তু কোনদিন মুক্তাদির জন্য হাত উঠাবো না, সমাজের জন্য হাত উঠাবো না, আমি গোটা এলাকার জন্য হাত উঠাবো না। কিন্তু আমার নবী জীবনে উম্মতকে বলে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিবরিল তুমি যাও, তাড়াতাড়ি যাও আর গিয়ে আমার নবীরে তুমি আর একবার আমার সালামটা দাও। আল্লাহু আকবার। আল্লাহ আরশের মালিক আল্লাহ আমার নবীকে বারবার সালাম দিয়ে পাঠান, যাও সালাম দাও আর সালাম দিয়ে বলো তোমার দাবি আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। কবুল করে নিলাম। ইন্না সানুরজিকা আন উম্মাতিকা ওয়ালা নাসুকা, আমি আল্লাহ কথা দিলাম যে কিয়ামতের দিন তোমার উম্মতের ব্যাপারে আমি তোমাকে সন্তুষ্ট করে দেব। একবার বলুন তো আলহামদুলিল্লাহ। আমি এমন কাজ করব না, আমি আল্লাহ এমন কাজ করব না যাতে তুমি কষ্ট পাও, যাতে তুমি দুঃখ পাও, আমি তোমাকে বিন্দু বিসর্গ কষ্ট দিব না। আহা ভাইজান, মরণের কালে, মরণ শয্যায়, মরণের বিছানায় উম্মতের জন্য নবী দোয়া করছেন। নবীর জীবনের শেষ নামাজ, যে নামাজ নবী তো অংশ নিতে পারলেন না, নবী যেতে পারলেন না, কিন্তু দেখে মারা গেলেন, সেটা হলো ফজরের নামাজ।
যেই দিন নবী হয়েছিলেন প্রথম যে নামাজ দেখেছিলেন সেটা ফজরের নামাজ, আর যেই নামাজ দেখে নবী মারা যাচ্ছেন সেটা ফজরের নামাজ। বন্ধু আমার, মা আয়েশারে বলেন, আয়েশা রে নামাজ কি খতম হয়ে গিয়েছে নাকি? হযরত আয়েশা বলছেন, না হুজুর নামাজ চলছে। আয়েশা তুমি আমার পিছনে একটু হাত দাও, আমার শক্তি নাই ওঠার, আমার শক্তি কোলাচ্ছে না, আমি একটু দাঁড়াবো, আমি নামাজের দৃশ্যটা দেখবো। আমার উম্মত পায়ে পা লাগে, ঘাড়ে ঘাড় লাগে, শরীরে শরীর লাগে, এক জোট হয়ে এক দেহ এক প্রাণ হয়ে যে তারা দাঁড়িয়ে আছে আল্লাহর দরবারে। এই সুন্দর মনোরম দৃশ্যটা আমি দেখবো, আমার মনটা আমি জোড়াবো, কারণ নামাজ ছিল আমার চোখের আমার নয়নের মণি, আমার চোখকে ঠান্ডা করার বস্তু। আমি মরবো, তা আমি নিজের চোখটা ঠান্ডা করে নামাজের দৃশ্য দেখে আমি মরতে চাই। হযরত আয়েশা বলেন, বুখারী শরীফের হাদিস, নবী উঠে দাঁড়ালেন। আজ 13 দিন ধরে নবী অসুখে পড়ে আছেন, 13 দিন ধরে। এতটাই দুর্বল যে মিসওয়াকটা মুখে দিতে গেছেন আম্মা আয়েশা, তো নবী এইভাবে ইশারা করলেন যে তোমার স্বামীর আর শক্তি নাই যে মিসওয়াকটা চিবাবে। থরথর করে কাঁপছেন, উঠে দাঁড়ালেন। ফাকাশাফা সিতরা হুজরাতিহি, পর্দা যে লটকিছে পর্দাটা এইভাবে সরালেন। ভাই আমার, নবী কতটা সুন্দর ছিলেন জানেন? ইউসুফ নবীর নাম শুনেছেন তো? কত সুন্দর ইউসুফ নবী। কেন? সব নবীকে আল্লাহ পূর্ণ করে দুনিয়াতে পাঠান। আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1 লাখ কম বেশি 1,24,000 নবীর রূপ রংকে তারা জুড়ে এক পাল্লাতে রাখেন। আর আমার আখিরি নবী, পিয়ারে নবী, মজলুম নবী, অত্যাচারিত নবী, রক্তে রক্তাক্ত নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপকে এক পাল্লাতে রাখেন। আমার নবীর রূপের পাল্লা ভারী হয়ে যাবে, একবার বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী হযরতে আনাস বলেছেন, আজ 17 ওয়াক্ত হয়ে গেল, নামাজ 17 ওয়াক্ত নামাজ হচ্ছে, আমরা নবীকে দেখি নাই। নবীর পরিবর্তে নবীর জায়গাতে দাঁড়িয়ে আবু বকর আমাদের নামাজ পড়িয়ে আসছেন। আমাদের মনটা শুধু কিলবিল করে, মনটা ছটফট করে যে নবীকে একবার যদি দেখতে পেতাম, একবার যদি দেখতে পেতাম, নামাজ তো পড়তাম, কিন্তু মন নবীর পানে আমাদের লেগে থাকতো। হঠাৎ যেমনই পর্দাটা উঠেছে, কেবলা হয়েছে এইদিকে, দক্ষিণ দিকে কেবলা, আর নবীর রুমটা এইদিকে, যেমনই গেটের পর্দা সরেছে, আল্লাহু আকবার। হযরতে আনাস বলছেন, আমাদের চোখে নূরের ছটা যেন লাগলো, নূরের ছটা যেন লাগলো, যেমন পূর্ণ চাঁদ 14 তারিখের চাঁদকে যদি মেঘে ঢেকে রাখে, মেঘটা যেমন হটে যায়, ওরে মেঘের টুকরোটা সরে গেলে যেমন চাঁদের আলোটা ঝট করে এসে পড়ে, মসজিদে মসজিদ নামাজীদের চোখে ওই আলোটা এসে পড়লো। আকাদা আইয়াবতানা, এমন মনে হলো যে আমরা নামাজ ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে নবীর কদম বসে নবীকে আমরা জড়িয়ে ধরে নিব। ওগো নবী, 13 দিন ধরে আপনি কোথায় গিয়েছিলেন? সুবহানাল্লাহ। এরে মুসলমান, গত মার্চ মাস থেকে দীর্ঘ 9 মাস ধরে এই মাদ্রাসা বন্ধ, যেখানে কাল আল্লাহ কাল রাসূল এই কোরআনের শব্দ আমার কোচি আমার বেটিরা, মেয়েরা, বোনেরা এই কোরআনে হাদিস তেলাওয়াত করে পড়ে। বলুন তো বন্ধু, আমি পারবালোয়ার মানুষকে বলি, আমি ওপারবালোয়ার মানুষকে বলি, এতটা অঞ্চলের মুমিন মুসলমানকে বলি, আমার ফালাহুল মুসলিমিন, আমার উম্মাহাতুল মুমিনিন 9 মাস ধরে এই কোরআনের শব্দ, এই হাদিসের শব্দ কি আপনারা শুনতে পেয়েছেন? বলুন, শুনতে পেয়েছেন? যে ভাই, ওই মাদ্রাসাগুলো থেকে প্রাণ কি একবার কেড়েছে আপনার? আল্লাহ একবার যদি খুলতাম, আল্লাহ একবার যদি খুলতাম, এখান থেকে একটা
মেয়ে যদি কোরআন তেলাওয়াত করত, আমি কোরআন শুনতাম। কারণ আল্লাহ শুনেছি নাকি দাউদ নবীর সুরে, দাউদ নবীর সুরে পাখি পাগল, দাউদ নবীর সুরে জলের মাছ পাগল, দাউদ নবীর সুরে গাছ গাছালি পাগল, দাউদ নবীর সুরে পাহাড় পর্বত নাচতে আরম্ভ করে দিত। আর আল্লাহ এই কোরআনের সুর, এই কোরআনের শব্দ, এই কোরআনের তেলাওয়াত, আল্লাহ তোমার জমিনে যেখানে কেউ কোরআন তেলাওয়াত করে, কোন ছেলে বা মেয়ে, নর বা নারী, যে কেউ কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তুমি নিজে আরশে বসে বসে কান লাগে লাগে তুমি শোনো। হে রাব্বুল আলামিন, যে কালাম, যে মিষ্টি শব্দ তুমি নিজে শোনো, আমরা তোমার বান্দা হয়ে কেন শুনবো না, কেন আমরা যাব না? একবার কি আপনার মনোভাবটা তৈরি হয়েছে? বন্ধুরে আমার, আল্লাহ যখন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বিশেষ একদল ফেরেশতাকে বলেন, এরে আমার ফেরেশতারা, আর দেরি নয়, যা আপনার বালোয়া যা, আর ওই বাড়িটাকে, ওই মাদ্রাসার সম্পূর্ণভাবে তোরা ঘেরে নে। যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, যতক্ষণ পর্যন্ত আমার কালাম তেলাওয়াত হবে, ততক্ষণ পর্যন্ত ওই মাদ্রাসার জন্য, ওই মাদ্রাসার কমিটির জন্য, গোটা এলাকার জন্য, ওই পরিবারের জন্য তোরা ক্ষমার, রহমতের আর বরকতে তোরা দোয়া করতে থাকবে। আল্লাহ, এর চেয়ে বড় ভাগ্য কি হতে পারে যে আল্লাহর ফেরেশতারা করে মানুষের জন্য দোয়া? বন্ধুরে আমার, আমি হাবিবুর রহমান, আমার দোয়া কবুল হবে কি হবে না তার গ্যারান্টি নাই। জিল্লুর মাদানি ভোলা মানুষ, ওর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। দুনিয়ার কোন মানুষের দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি কারোর জন্য একবার দোয়া করে দেয়, আল্লাহর ফেরেশতারা যদি শুধু আমিনটা বলে দেয়, আপনি যখন বলেন সব ইমামের পেছনে ওয়ালা জলেন আমিন, তখন আল্লাহর ফেরেশতারা বলে আমিন। নবী বলেছেন, রে নমাজিরা তোরা একসঙ্গে আমিন বলবি, কারণ ফেরেশতারা একসঙ্গে আমিন বলে। তোর আমিন আর ফেরেশতার আমিন যদি একসঙ্গে বেরিয়ে যায়, যদি মিলে যায়, মান ওয়াফাকা তামিনু তামিন আল মালায়েকা, শুধু আমিনটা মিলে গেল, যার কারণে তোর আগেকার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। বলো আলহামদুলিল্লাহ। সুতরাং যখন ইমাম যখন বলে সামি আল্লাহ হলে মান হামিদা, তখন আপনারা কি বলেন? যে ভাই, একজন বলেন সামি আল্লাহ হলে মান হামিদা, আমি ইমাম, আমি বললাম সামি আল্লাহ হলে মান হামিদা, আপনি কি বলবেন? রব্বানা, জোরে বলেন, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। এই তিন রকম ওই হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি বলতে পারেন, কিন্তু সহিহ রওয়ায়াত এই তিনটা। রব্বানা লাকাল হামদ আপনি বললেন জমিনে, আপনি বললেন পারবালুয়ার মসজিদে, আর আল্লাহর ফেরেশতারা আকাশকে কাঁপিয়ে আকাশের উপরে বলছে রব্বানা লাকাল হামদ। আর আপনার সুরে ওর সুর মিলে গেল, আপনার কথা মান ওয়াফাকা কাউলু কাউলাল মালায়েকা, আপনার কথার ফেরেশতার কথা একসঙ্গে বেরিয়ে গেছে। শুধু এটাই তো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, শুধু এই দুয়াটা মিলে যাওয়ার কারণে আপনার আগেকার সব গুনাহ মাফ। একবার চিল্লা বলুন তো আলহামদুলিল্লাহ। তো কোনদিন তো আমাদের খেয়াল হয়নি, মনটা কেঁদেছে। 8 মাস সেক্রেটারি ছেড়ে দেখ, কিন্তু এতদিন ধরে তো চালিয়েছে। ওর বাড়িটা তো আল্লাহ মাদ্রাসার গেটের সামনে। একবার আপনার প্রাণটা কেঁদেছে, আল্লাহ এখান থেকে আল্লাহ তোর পবিত্র তোর পয়রা গুলোর আওয়াজ, তাসবিহাত, তেলাওয়াত কেন শুনতে পাই না? গান, মোবাইলের গান, মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, সব নিয়ে ব্যস্ত। আমি মাদ্রাসার কমিটিদের বলি, এই পারবালুয়ার আমি বলি যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল কারি ওবায়দুল্লাহ, সে তো চলে গেছে, তার বাবা চলে গেছে, আল্লাহ তারাকে জান্নাতবাসী বানান। আল্লাহ তার দ্বীনকে কার দ্বারাই যে বাঁচাবেন, দিন মিটার নয়, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। একের পর এক আসবে। এটা ভাববেন না যে চলে গেল তো বোধহয় যে মাদ্রাসা আর মার খেয়ে যাবে না। আমার নবী যখন মারা গেলেন ভেবেছিল ইসলাম মিটে গেল,
ইসলাম মিটে গেল। আর এতই ফিতনা শুরু হয়ে গেল যে দাজ্জালের ফিতনার থেকেও কঠিন ফিতনা। ওই সময় সবাই ভেবে দিয়েছিল ইসলামের তরি, ইসলামের নৌকা মাঝ গঙ্গায় ডুবে যাবে। কিন্তু হযরত আবু বকর এমনই অভিজ্ঞ মাল্লাহ, এমনই নাবিক, জাহাজের পাতওয়াল ধরলেন, সব যুদ্ধ বিগ্রহকে খতম করে দিয়ে। ভাই আমার, আছেন কেউ আবু বকরের ওই কথাটাকে কেউ একটা স্মরণ রাখবে? কি উমারের মতন শক্ত লোক, উমারের মতন কঠিন লোক, যাকে দেখে বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তিশালী মানুষের ছাক্কা ছুড়ে যেত, সেই লোকেরা এসে আবু বকরকে বলল, উমার এসে বলছে, আবু বকর, এই বালুয়ার লোকেরা এরা শুধু জাকাত দিবে না, অসুর দিবে না, এরা বলছে আল্লাহ তো ফকির নয়, অসুরের কি প্রয়োজন, জাকাতের কি প্রয়োজন, আমরা কলেমা পড়ছি, নামাজ পড়ছি, হজ করছি, রোজা রাখছি, এটাই তো যথেষ্ট, শুধু জাকাত দিবে না। তা আপনি ওর বিরুদ্ধে কেমন করে লড়বেন, কেমন করে আপনি যুদ্ধ করবেন, যেখানে আল্লাহর নবী বলেছেন কেউ যদি কলেমা পড়ে নাই, কেউ যখন কলেমা পড়ে নিল তাকে খুন করা যাবে না, তার রক্ত হারাম, তার মাল হারাম, তার সব কিছু হারাম। আর এরা শুধু যাকাত দিবে না, ইসলামের সব কিছু পালন করবে। আবু বকর কথাটা কি বলেছিলেন? আর দিন এমন, আজ আমি আমার শুধু শ্রোতা বৃন্দু, আমি সকলের কাছে অনুরোধ করে যাব, হযরত আবু বকরের ওই ঐতিহাসিক কথাটা নিজের স্মৃতি পটে এঁকে নিন। আর আজ এটাকে সম্বল করে যদি এগিয়ে চলেন, ইসলাম, ইসলামের রূপরেখা অন্য হয়ে যাবে। হযরত আবু বকর বলেছিলেন, উমার, আদ-দীনু ইয়ামুত ওয়া আনা হাইয়ুন, আদ-দীনু ইয়ামুত ওয়া আনা হাইয়ুন। আরে আমি নবীর খলিফা, আমি নবীর প্রতিনিধি, নবীর আসনে আমি আজ বসে আছি, নবীর দায়িত্ব আমি ঘাড়ে নিয়েছি, এই ইসলামের দায়িত্ব আমার ঘাড়ে। আর আমার চোখের সামনে, আমার সেক্রেটারি থাকাকালীন, আমার ক্যাশিয়ার থাকাকালীন, আমার সভাপতি থাকাকালীন, আমার শেষ শিক্ষক থাকাকালীন ইসলামের একটা অঙ্গ, নামাজ যেমন অঙ্গ, কালেমা যেমন অঙ্গ, যাকাত তেমন অঙ্গ, ইসলামের একটা অঙ্গ মিটে যাবে, ইসলামের একটা অঙ্গ মিটে যাবে। আর আমি তাকিয়ে তাকিয়ে জীবিত থেকে আমি দেখব না। শোনো, ওয়াল্লাহি লাউ কাতালান্নাহুম, আমি খোদার কসমকে বলছি, যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তোমরা আমার সঙ্গ দাও বা না দাও, আমাকে যদি একাই লড়তে হয়, একাই আমি লড়বো, একাই আমি নিজের শরীর কাটাবো, আমি একাই রক্ত দেব, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই কুরবান করে দেব। উমার রে, আমার যদি ওরা শরীরকে টুকরো টুকরো করে কেটে আমার মাংসগুলো চিল গেদড়ে খাইয়ে দেয়, তবু আমি পিছু পা হব না, কারণ আমি ইসলামের দায়িত্ব নিয়েছি, আমি খেলাফতের দায়িত্ব নিয়েছি। আর ইসলাম মিটে যাবে, আমি কিয়ামতের দিন নবীর দরবারে কি জবাবটা দিব? নবী যদি বলেন, আবু বকর তুমি আমার দায়িত্ব নিয়েছিলে, আর তোমার সামনে কোরআনের একটা অঙ্গ, ইসলামের একটা অঙ্গ, যাকাত যে মিটে গিয়েছিল, তুমি তার জন্য সংগ্রাম করনি কেন? চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে
শয়তানের সঙ্গী। তাই দেখিরা রাগি জাগরে, কুফুরির বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির, কোরআনের শামশির হাতে তুলে নাবির। একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর। বাস এইটুকু শক্তি, এইটুকু। কোরআনের শামশির হাতে তুলে নাবির, বীরের মতন বলেন নারায়ে তাকবীর। কোরআনের শামশির হাতে তুলে নাবির, জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতালে ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির ঝনঝন ঝনকার। হায়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে মুসলমানের অধিকার। ভারতের ওই কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না, রোগে সুখে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পায় না। পথে পথে পড়ে আছে তারা অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দহলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। একবার ইমানি শক্তিতে শক্তিমান হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে হাজরাতে আব্বাস যখন হাত মারতেন, নবীর চাচা আব্বাস পাহাড়ে চড়ে যখন হাত মারতেন, ওর হাঁকের আওয়াজ যেত 8 মাইল। সুবহানাল্লাহ বলা যাবে না? 8 মাইল। এই জন্য হুনাইনের যুদ্ধে যখন মুসলমানেরা পালায় হলো, তখন নবী বলে, চাচা আপনি পাহাড়ে চড়ে হাত মারেন। যেমন হাত মেরেছে 8 মাইল 10 মাইল দূরে যারা পালিয়ে গিয়েছিল, তারা ঠিক যেমন গাভীর বাচ্চা মায়ের দিকে ছুটে যায়, তারা ছুটে এসে নবীকে ঘিরে নিল। আপনি বলে ইমানি বলে বলিয়ান হয়ে একবার তাকবীর ধ্বনি উচ্চারণ করেন তো নারায়ে তাকবীর। আমি খুব আস্তে বলবো, দেখি আপনাদের শক্তি। এটা ভাববেন না যে মুলবি খাইতে যাবে, ওই জন্য আস্তে কইছে, তা নয়। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের মনে আছে আমি কোথায় আপনাদেরকে রেখে এসেছি? নবী পর্দা উঠালেন, আলো ছুটে এলো। হায় রে আল্লাহ, নবীর জামাতের দৃশ্যটা দেখলেন। আর এদিকে আনাস বলছেন, আমরা এমনই ফিতনায় পড়ে গেলাম, নামাজ পড়বো, আবু বকরের কেরাত শুনবো না, নবীর দিকে আমরা ছুটে গিয়ে নবীকে জড়িয়ে ধরবো। তো 3 দিন হয়ে গেল, 3 রাত হয়ে গেল, নবীরে দেখি না। আজ নবীর একটা ছটা পাওয়া গেল। নবী বুঝে নিলেন যে আমার সাহাবারা নামাজ ছেড়ে দেবে, নামাজ ছেড়ে দিয়ে আমাকে এসে ধরে নিবে। নবী শুধু ইশারা করলেন, আলা মাকানেকুম আলা মাকানেকুম আলা মাকানেকুম, তোমরা যেখানে যে অবস্থায় আছো, যেভাবে নামাজ পড়তে আছো, তোমরা সালাত আদায় করো। নবী পর্দা ফেলে দিলেন, আবার চাঁদ অন্ধকারে চলে গেল, চাঁদ পর্দায় চলে গেল। আম্মা আয়েশা বলেছেন, নবী আকাশের পানে মাথা উঠালেন, হায় রে উম্মত রে, নবী কিছুক্ষণ পরে, মাত্র 1 ঘন্টার মধ্যে নবী মারা যাবেন, 1 ঘন্টা পরে নবী মারা যাবেন। ওই সময় নবী আকাশের পানে মাথা উঠালেন, আল্লাহ আমি ফজর নবী হয়ে ফজরের নামাজ জিবরিলের সঙ্গে পড়েছিলাম, আর আজ বিদায় নিচ্ছি আল্লাহ, ফজরের নামাজটা দেখে আমি জামাত দেখলাম। হে রব্বুল আলামিন, এই জামাত কায়েম করার জন্য, মানুষকে এক করার জন্য, মানুষের একতাবদ্ধ করার জন্য আমি 23 বছর ধরে সংগ্রাম চালাম,
আল্লাহ রক্ত ঝরালাম, আল্লাহ তার ফল আমি হাতে নাতে পেয়ে গেলাম। আজ যে আমি জামাত দেখে গেলাম, আল্লাহ তুমি আমার উম্মতের এই জামাত বান্দিটা একতাটা তুমি কায়েম রাখিও। আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দিও। বন্ধুরে আমার, বলছিলাম যে নবী হাত উঠিয়ে উম্মতের জন্য দোয়া করে গেছেন, সেই নবী এরই আমার ভাইয়েরা বোনেরা, আমার বন্ধুরা, বাবারা, এত অঞ্চলের মুমিন মুসলমানেরা উহুদের মাঠে রক্ত ভরা হাত, এক খাবল রক্ত এভাবে মুছেছেন, খাবল ভরে গিয়েছে, এক খাবল রক্ত ফারা ফাইয়া দেয়, নিজের হাত দুখান আকাশের পানে উঠালেন যেন আল্লাহকে দেখাচ্ছে, আল্লাহ দেখে নাও আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি যে তোমার কালামের জন্য আজ আমার এই অবস্থা। আল্লাহ ফেরেশতারা অবাক, হযরতে আবু বকর পিছে হটে গেছে। আল্লাহ কেন নবীকে বদদুয়া করতে বললাম, যেভাবে নিজের মোবারক রক্ত আল্লাহর দরবারে উঠিয়েছে, এবার নবী যদি বদদুয়া করে দেয় তো আল্লাহর ধ্বংসলীলা, আল্লাহর আযাব অনিবার্য নেমে যাবে, চোখের পলকে সমস্ত দুশমন ধ্বংস হয়ে যাবে। আর এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ এই কোরআন কাকে আমরা শোনাবো, কার বাড়ি যাব, কার দরবারে যাব? কিন্তু বন্ধুরে আমার, দুনিয়াকে অবাক করে দিয়ে, সবকে হতবাক করে দিয়ে, যারা ভেবেছিল রহমতের নবী বদদুয়া করবে, তারাও হতবাক যে আমার নবীর মুখ দিয়ে কথা বের হচ্ছে। আল্লাহ সবাই বলছে বদদুয়া করো, বদদুয়া করো। আমি যদি বদদুয়া করব, আমি যদি অভিশাপ দেব, তো আমার নাম তুমি রেখেছো রাহমাতুল লিল আলামিন, আমি বিশ্ব জাহানের জন্য রহমত, তুমি রব্বুল আলামিন, আমি রাহমাতুল আলামিন। আল্লাহ না 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 না, যারা আমাকে মেরেছে, যারা আমার মাথা ফাটিয়েছে, যারা দাঁত ভেঙেছে, আমার কাঁটা ঢুকিয়েছে, আমার চোখের মাংস উড়িয়ে দিয়েছে, আমার বুকে 49-49 খানা তীর মেরেছে, আল্লাহ আমি তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, এদের সকলকে তুই মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ এদের সকলকে তুই হেদায়েত দাও, কারণ এরা আমাকে চিনে না, এরা আমাকে জানে না, আমাকে না চিনে না জেনে আমাকে মেরেছে। সুবহানাল্লাহ। ভাই আমার, আজ আমি ওই রক্তের একটু দাম দিতে পারবো? ওই রক্ত মাখা কোরআন আজ কেন আপনার বাড়িতে মাহরুম আমির তেলাওয়াত হয়ে থাকবে? কেন আজ কোরআনের শব্দ আমার ইসলামী প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান কেন বন্ধ? নবী আমার একজন আবব বলেছিলেন, আজ আমাদের বলার সাহস হয় নাকি যে আমি হয় এই পথে জীবন দিব, এই পথে জীবন দিব, না হয় আমি কোরআনের পতাকা, ইসলামের পতাকা আমি মক্কার মাটিতে উড়াবো। হাত্তা তানফারিদা সালেফাতি, হয় আমার উটটা ও যদি একাই হয়ে যায়, অর্থাৎ আমি মারা গেলে আমার উটনিটা তো আমাকে ছেড়ে পালাবে, অর্থাৎ মারতে দম তাক, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার এই কোরআন প্রচার আপনারা বন্ধ করতে পারবেন না। ভাই আমার, যেই চাচাটা, আর আমি সব শ্রেণীর মানুষের বক্তা, এই কয়দিন হলো 10, 11, 12 কালিয়াচক দারিয়াপুর, জানেন তো ওখানে বেরিলের দিকে ঘাটি, 3 দিনের জমি জীবনে জলসা করে আসলাম। লাস্টের দিন তাদের একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। ভিতরে যাই হোক, বাইরে নবীর প্রেমের ভালোবাসা। ভাই আমার, নবীর উপরে এমন একবার আঘাত হানা হলো, 1,20,000 সেনাবাহিনী, 1,20,000 সেনাবাহিনী। কোথা থেকে? রোম থেকে, বর্তমানে ইতালি। খ্রিস্টান আজ আরবের ভূখণ্ডে ঢুকে পড়েছে। মদিনার নাম নিশান মিটিয়ে দিব। সময়টা ছিল বড় দুর্ভিক্ষ, অভাবের সময়, শুকনোর সময়। যেমন আমার আজিজ আলতা বলল, লকডাউন, আমাদের অভাব নাই কিন্তু লকডাউন এর জন্য কিছুটা অভাব। নবী 3 দিন ধরে দান চাইলেন, কিন্তু না, নবী যা চাইছিলেন ওইভাবে কেউ দান করতে পারলো না। আর এতগুলো লোক তারা দ্রুত বেগে ছুটে আসছে, সিরিয়ার সীমানা পার করে গিয়েছে, আরবের ভূখণ্ডে পা রেখে দিয়েছে, কয়েকদিন পরে মদিনার সীমানায় চলে আসবে। না,
মদিনা থেকে বেরিয়ে তারাকে আঘাত হানতে হবে। অবশেষে নবী বেলালকে বললেন, বেলাল তুমি মসজিদের মিনারায় উঠো, আর মিনারায় উঠে মদিনার নওজওয়ানদের, যুবকদের আর মেয়েদেরকে তুমি ডাক দাও। কি বলে? এ মদিনার মেয়ে ছেলেরা, রে মদিনার মেয়ে ছেলেরা, মদিনার যুবকেরা, তোমরা নবীকে ডেকেছিলে, তোমরা নবীকে দাওয়াত দিয়েছিলে, তোমরা পারবালুয়াতে মাদ্রাসা খুলেছিলে। এই মাদ্রাসা বড় বিপদের সম্মুখীন, তোমাদের নবী বড় বিপদের সম্মুখীন। তোমাদের নবী বাঁচবে কিনা তার আশা নাই। এই মসজিদ, মদিনার মসজিদ থাকবে কিনা, এই কোরআন থাকবে কিনা। রুমের কাফিররা লক্ষাধিক সেনা নিয়ে তেড়ে আসছে। এসো তোমরা, এসো তোমরা নিজের সিদ্ধান্ত নাও, ইসলামকে রক্ষা করবে, তোমাদের নবীকে রক্ষা করবে, এই মসজিদকে রক্ষা করবে কি করবে না, এটা তোমাদের ব্যাপার। বেলাল শুধু আওয়াজ দিয়েছেন, বেলাল এখনো মিনারা থেকে নামেনি। আল্লাহ রে আল্লাহ, মদিনার মেয়ে ছেলেরা যে যেখানে ছিল তারা কাজ কাম ছেড়ে দিয়ে পাগলের মতন করে ছুটে এসেছে, মসজিদকে ঘিরে ফেলেছে, ভিড় জমে গিয়েছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারা কান্না করছে, অশ্রু সজক কান্নার সুরে বলছে, নবী গো, আমরা ধন চাই না, মাল চাই না, আমরা গয়না চাই না, আমরা কিছুই চাই না। আমরা চাই আমিনার বেটা আমিনার লাল মোহাম্মদকে চাই, আমরা আল্লাহর কালাম চাই, আমরা মসজিদ চাই, এই আল্লাহ নবীর গড়াই মাদ্রাসা আমরা চাই। নবী গো, আপনি দয়া করে বেলালকে আমাদের কাছে পাঠান, চাদরটা নিয়ে পাঠান। নবী নিজের মোবারক চাদর, যে চাদর অনেক মানুষ আরমান করত, আল্লাহ নবীর চাদরটা যদি পেতাম আমি কাফন করতাম, নবীর লুঙ্গিটা যদি পেতাম আমি কাফন করতাম, নবীর যদি জামাটা পেতাম তো আমি কাফন করতাম। আল্লাহ আল্লাহ মেয়েরা বলছে, নবী গো, আপনি নিজের চাদরটা পাঠান। নবী নিজের চাদরটা বেলালকে দিয়ে পাঠালেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, ওই আমি দেখলাম মেয়ে ছেলেরা হাতকে কানে নিয়ে গেল, কেউ গলায় নিয়ে গেল, কেউ হাতে নিয়ে গেল, যার যেখানে যে রকম গয়না পড়েছিল সমস্ত গয়নাগুলো খুলে খুলে ফেলতে লাগলো। আল্লাহ, ইসলাম যদি টিকে থাকে, কোরআন যদি টিকে থাকে, আল্লাহ আমাদের নবী যদি টিকে থাকে, হে রব্বুল আলামিন, এই সোনা দানা, এই গয়না গাঁটি, আল্লাহ তোমার জান্নাত আমরা তা মূল্যবান গয়না পেয়ে যাব। দুনিয়ার গয়না চাই না। নিমেষের মধ্যে দেখা গেল যে হাজরাতে বেলালের হাতে চাদরে এতটা সোনা চাঁদি জমা হয়ে গেল যে হাজরাতে বেলালের মতন শক্তিশালী মানুষ আর চাদরটা থামতে পারে না, ছেঁচে নবীর কাছে নিয়ে আসলো। বন্ধুরে আমার, যখন হযরত উসমান দেখলেন যে একটা মেয়ে ছেলে এতগুলো দান করে, উসমান বাড়ি দৌড়ে গেলেন, আর দৌড়ে গিয়ে একটা বস্তা এনে ফেলে দিলেন। নবী বলছে, উসমান বস্তাতে কি আছে? বলে 27.5 কিলো চাঁদি। কত বললাম? 27.5 কিলো চাঁদি। নবী এইভাবে ছুঁইছেন, লালচা করছেন, উসমান তোমার দান কিন্তু হলো না, এখনো তোমার দান যথেষ্ট হয়নি। উসমান ছুটে গেলেন, আবার একটা পুটলি এনে নবীর সামনে রেখে দিলেন। নবী বলছে, উসমান এতে কি রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্বল ছিল 5.5 কিলো সোনা, খাঁটি সোনা, আমি আল্লাহর পথে আমি দান করে দিলাম। 7.5 5.5 কয় কিলো হলো ভাই? হিসাব করবেন। নবী আমার বলছে, উসমান রে, তোমার দান এখনো পূর্ণ হয়নি, আল্লাহর দরবারে এখনো কবুল হয়নি। হযরত উসমান ছুটে গেলেন। বন্ধু আমার, ঘোড়া এবং উট, ঘোড়া এবং উট মিলিয়ে 1000 ঘোড়া এবং উট এনে লাগাম সহ, পালন সহ, যা কিছু লাগে সমস্ত সহ আল্লাহ নবীকে সঁপে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য এগুলো দান করে দিলাম। উসমান বলেছে, দান করে দিলাম। ওই মুহূর্তে আরো সে ধুম মেচে গিয়েছে। আল্লাহ জিবরিলকে পাঠায়, জিবরিল রে, তুমি মাধ্যম হয়ে যাও, আমার নবীকে মেম্বারে উঠতে বলো, আমি তোমাকে একটা কানে কানে কথা বলবো, তুমি আমার নবীর কানে কানে বলবে, আর আমার নবীর মদিনার সমস্ত মানুষকে শুনিয়ে দেবে এই কথাটা, আমার কথাটা কি।
আল্লাহ নবী মেম্বারে উঠলেন। আল্লাহ বলছেন, জিবরিল আমার নবীকে বলছেন, আর আমার নবীর মুখ দিয়ে এত মূল্যবান কথা বের হলো। আল্লাহ জানে না এই মজলিসে উসমানের মতো একজন কে থাকবে যে আমার নবীর দোয়াটা আজ নিবে। আমার নবী বলছেন, মা জাররা উসমান, মা জাররা উসমান। আল্লাহ মা জাররা উসমান মা আমিলা বাদো। ওরে উসমান এত দান করেছে, উসমানের দান আল্লাহর দরবারে এমনই ভাবে কবুল হয়ে গিয়েছে। আমার আল্লাহ বললেন যে আজকের পরে উসমান যতদিন বেঁচে থাকবে, উসমানের দ্বারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, আমি আল্লাহ আজকের দানের বিনিময়ে তার সারা জীবন আগামী জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। এবার আমার নবী মেম্বারে দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা এ আল্লাহ রাজিতান উসমানা, আমি উসমানের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, উসমানের দ্বারা সন্তুষ্ট হয়ে গেলাম। আর জানহো আল্লাহ তুমিও উসমানের উপরে রাজি হয়ে যাও, তুমি সন্তুষ্ট হয়ে যাও। বন্ধুরে আমার, আজ এই দুর্দিনে মুসলমান কোন সময় দুর্বল হয় না, মুসলমান কোন সময় শক্তি হারা হয় না, কারণ মুসলমানের ভরসা একমাত্র আল্লাহ। মুসলমান যখনই বিপদে পড়ে তখন বলে এই দোয়াটা, একবার আমার সঙ্গে পড়েন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। না যখনই মুসলমানেরা কোন বিপদের সম্মুখীন হয়, এনআরসি এনআরপি সিএ এর সম্মুখীন হয়, তখন মুসলমানেরা করো জোরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ এটা আমাদের কৃতকার্যের পর, আমাদের গুনার পর, রব্বানা ইগফির লানা যুনুবানা। দোয়াটা পড়েন না একবার ভাই আমার, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়া সাব্বিত আকদামানা। আল্লাহ ভারতের মাটিতে, বাংলার মাটিতে আল্লাহ রে যে শুভেন্দুটা ছিল আল্লাহ এতদিন পক্ষে, এখন ওই বলছে এনআরসি করতে মুসলমানকে তাড়াতে হবে। আর সেই দিন সায়ন্ত বসুটা, যাকে দেখতে কেমন লাগে বলেন তো, সায়ন্ত বসুরা ভাষণ দিতে দিতে গঙ্গারামপুরে বলে দিল মুসলমানকে 2021-এ আমি তাড়াবো। আল্লাহ সাব্বিত আকদামানা, এই জমির কাউরি নয় আল্লাহ, জমিন তোমার, আমরা তোমার বান্দা। সাব্বিত আকদামানা, আমাদের কোমর আল্লাহ শক্ত করে দাও, আমাদের পাকে শক্ত করে দাও। ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ কাফেরের বিরুদ্ধে তুমি আমাদের আল্লাহ মদদ করো, সকলে বলুন তো আমিন। ভাই আমার, এই দুয়ার প্রতিদান আজ নবীর হাতে, এই মজলিসে দুয়ার লেনেওয়ালা আমি বেশি নয়, আমি দায় কোরআন 30 পারা কোরআন, 30 পারা কালামুল্লাহ, আর দীর্ঘ 9 মাস ধরে চেয়ে আছে এই মুসলমানের দিকে। আজ এক পারার কাফারা স্বরূপ আমি আমার সামনে বসে থাকা এতটা অঞ্চলের মধ্যে বড় জালসা এটাই প্রথম, বড় জালসা এটাই প্রথম। এটা আমি বলবার জন্য বলবো ভাগ্য, এটা নসিব। আব্বুল মানসান্না সুন্নাতান হাসানাতান, যে সর্বপ্রথম এটা ভালো প্রথা চালু করে। ভাই আমার, আজ আছে এক পারা কোরআনের পক্ষ থেকে, এক পারা কোরআনের পক্ষ থেকে।